আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। উপস্থিত শ্রদ্ধেয় সম্মানিত দিনী ভাই সকল, আশা করি এই রমজান মাসে আপনারা সকলেই নিজ নিজ ইবাদতে আল্লাহকে সন্তুষ্ট করার যতগুলো মাধ্যম আছে, সমস্ত মাধ্যমে প্রত্যেক ব্যক্তি ব্যতী এবং ব্যস্ত রয়েছেন। আজকে আমরা আপনাদের সম্মুখীন যে বিষয় নিয়ে কথা বলবো তা হচ্ছে সুলহ হুদাইবিয়ার সন্ধি তথা সুলহ হুদাইবিয়া কি এবং এতে কি কি ঘটনা ঘটেছিল এবং এটা থেকে আমাদের শিক্ষণীয় বিষয় কি। সম্মানীয় উপস্থিতি, প্রিয় ভাই সকল, মনে রাখবেন এটা রমজান মাস। আর বিষয়টি এমন নয় যে রমজান কোনো জাদুর ছড়ি একটা, যে এদিক ওদিক করলাম আর আমার জাদু খেটে গেল। রমজান মাস হচ্ছে পরিশ্রমের মাস। আম্মাজান আয়েশা বলছেন আল্লাহর নবী সবচাইতে বেশি পরিশ্রম করতেন এই রমজান মাসে। তথা পরিশ্রম মানে ইবাদতে পরিশ্রম। আমাদের প্রত্যেক ব্যক্তিকে সবচাইতে বেশি গুরুত্ব দিতে হবে এই রমজান মাসে নিজের কৃতকর্ম, নিজের আমলে। এই রমজান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন শত শত মানুষকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেন এবং তাদের ভাগ্যে আল্লাহ তাআলা জান্নাত লিপিবদ্ধ করেন। তো এই রমজান মাস খুব গুরুত্বপূর্ণ মাস। এই মাসে আমরা আপনাদের সম্মুখীন মাঝে মাঝে সাহাবাই কেরামদের জীবনী এবং এর সাথে সাথে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুরুত্বপূর্ণ কিছু ঘটনা, যুদ্ধ এবং কিছু গজওয়া নিয়ে আলোচনা করব। আজকে আপনাদের সম্মুখীন যে বিষয় নিয়ে আলোচনা, সেটা অত্যাধিক স্পর্শকাতর বিষয়, তা হচ্ছে সুলহ হুদাইবিয়া। মনে রাখবেন এই সুলহ হুদাইবিয়া কি এবং এখান থেকে কি শিক্ষণীয়। খুব চমৎকার কিছু আমাদের জন্যে বেঁচে থাকার পথ রয়েছে, যেগুলো থেকে ইনশাআল্লাহ আমরা উপকৃত হব। সুলহ হুদাইবিয়া এটি ঘটিত হয় 6 হিজরিতে 1 যুলকাদা। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে রওনা দিলেন মক্কার উদ্দেশ্যে, উমরা করার উদ্দেশ্যে। এটা খন্দকের যুদ্ধের পরের বছর। খন্দকের যুদ্ধ হয় 5 হিজরি আর এটি হচ্ছে 6 হিজরি। আল্লাহ নবী প্রায় 1400 থেকে 1500 সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মদিনা থেকে রওনা দিলেন কোথায়? মক্কা। উদ্দেশ্য কি? একমাত্র উমরা করা। আল্লাহ নবীর সঙ্গে আল্লাহ নবীর একজন স্ত্রী ছিলেন, তিনি ছিলেন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ নবী ওখান থেকে মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে কোনো অস্ত্র নিয়ে যাননি, শুধু কোষবদ্ধ একটি তলোয়ার ছিল এবং বাকি কোনো তলোয়ার উলঙ্গ ছিল না বা কোনো অস্ত্র দেখানো ছিল না। আত্মরক্ষার জন্য আল্লাহ নবী বা সাহাবাই কেরাম একটি করে তলোয়ার নিয়েছিলেন, তবু ওটা খাপের মধ্যে কোষবদ্ধভাবে। আসলে হুদাইবিয়া কি? হুদাইবিয়া হচ্ছে একটি কুয়ার নাম, যা মক্কা থেকে উত্তর পশ্চিমে 22 কিলোমিটার দূরে। মানে মক্কা পূর্বেই, মদিনা থেকে যদি আপনি মক্কা যান তো মক্কা প্রবেশের 22 কিলোমিটার পূর্বে একটি কুয়ো আছে, ওই কুয়োটির নাম হুদাইবিয়া। আর যেটির এখন বর্তমান নাম রয়েছে সুমাইসি। আর এখানে এখন হুদাইবিয়া বাগিচা এবং রিজওয়ান মসজিদ নির্মাণ করা হয়েছে। যে হাজিগণ যান সেটা খুব ভালো করে বুঝতে পারবেন যে সেখানে তিনারা সময় অতিবাহিত করেন। আসলে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে রওনা দিলেন, 1500 সাহাবাই কেরামদেরকে নিয়ে ওই সময়তে মক্কার কুরাইশেরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাধা দেওয়ার জন্য প্রস্তুতি নিল। আল্লাহ নবী একটি গোত্রের সঙ্গে যার চুক্তি ছিল আল্লাহ নবীর, বানু খুজা, এই বানু খুজা গোত্রের বিশর বিন সুফিয়ান নামে একজন গোয়েন্দা পাঠালেন
যে যাও আমাদের ব্যাপারে মক্কার লোকেরা কি চুক্তি করছে, কি পরামর্শ করছে, এই খবরটা এনে আমাদেরকে দাও। আল্লাহ নবী পাঠালেন খোজা গোত্রের বিশর বিন সুফিয়ানকে। সেই গোয়েন্দা আল্লাহ নবীর কাছে এসে খবর দিচ্ছেন যে হে আল্লাহ নবী, আপনি তো উমরার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন, যুদ্ধের উদ্দেশ্যে নয়, কিন্তু আপনি বিশ্বাস করুন মক্কার লোকেরা আপনার সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে, এমনকি তারা যুদ্ধ সাজে সুসজ্জিত হচ্ছে, তাদের স্ত্রী, তাদের সন্তান সন্ততি, তাদের যুদ্ধের সমস্ত জিনিস নিয়ে রেডি। তো আপনি এইভাবে গেলে তারা যুদ্ধেই লিপ্ত হবে। এবং ওই সমাতে ইসলাম কবুল করেননি মুসলমানদের একজন বড় যোদ্ধা, পরে যোদ্ধা হন, তিনি ছিলেন আল্লাহর তালোয়ারদের মধ্যে একটি তালোয়ার খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই খালিদ বিন ওয়ালিদ তখন ইসলাম কবুল করেননি। আল্লাহ নবীকে বাধা দেওয়ার জন্যে 200 অশ্বারোহী, 200 ঘোড়সওয়ার নিয়ে আল্লাহ নবীকে মক্কা প্রবেশ করতে দেবেন না, এর জন্য তিনি বাধা দিচ্ছেন। আল্লাহ নবী তখন আশ্চর্য। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেটা আহমদের একটি রিওয়ায়াত এসছে যে আল্লাহ নবী বলছেন, হায় দুর্ভাগ্য কুরাইশদের জন্য, যুদ্ধ তাদেরকে খেয়ে ফেলেছে। যে কুরাইশেরা যুদ্ধে ক্ষতিগ্রস্ত হয়ে আমাদের সঙ্গে এখন এইরকম ব্যবহার করছে। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কিরামদেরকে বললেন, আশিরু আইয়ুহান নাস আলাইয়া, হে লোকেরা তোমরা আমাকে পরামর্শ দাও, আমি তো উমরার উদ্দেশ্যে যাচ্ছি, কিন্তু তারা আমার সঙ্গে যুদ্ধ করার জন্য সৈন্য রেডি করছে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সমস্ত সাহাবায়ে কিরাম পরামর্শ দিলেন। পরামর্শ এক, যে আল্লাহর নবী, আমরা আমাদের নিয়াত যেটা করেছি মদিনা থেকে উমরা করার উদ্দেশ্যে, আমরা উমরার জন্য বের হব, পথে যে বাধা দেবে তাদের সঙ্গে আমরা মোকাবিলা করব, আমরা দুর্বল নই। এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও একটি পরামর্শ দিলেন। বুখারীর হাদিসে যেটি এসছে যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা আল্লাহর নামে যাত্রা শুরু করো। এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রস্তুতি নিলেন উমরা করার উদ্দেশ্যে, যদিও পথে কাঁটা অনেক। আল্লাহর নবী যখন কিছু দূর যাওয়ার পরে কোরাউল গামিম নামে একটি জায়গায় দাঁড়ালেন, পৌঁছেছেন, তখন সামনে দেখতে পাচ্ছেন খালিদ বিন ওয়ালিদ, শত্রুপক্ষের সৈনিক লিডার, 200 ঘোড়া সওয়ার নিয়ে মুসলমানদের সঙ্গে আক্রমণ করার জন্য রেডি। এই খালিদ বিন ওয়ালিদ যে ইসলাম কবুল করার পরে আল্লাহর নবী বলছেন আল্লাহর তালোয়ারদের মধ্যে একজন তালোয়ার, যার ইতিহাস জীবনে কোনোদিন যুদ্ধ হারেননি, তার টেকনিক প্রত্যেক যুদ্ধতে। খালিদ বিন ওয়ালিদ, যাকে নিয়ে আজকে পৃথিবীর বড় বড় জ্ঞানীরা, সোলজারেরা, দেশের কমান্ডারেরা তাকে নিয়ে আজকে রিসার্চ করছে, যে খালিদ বিন ওয়ালিদের যুদ্ধের যে টেকনিক, এটা বড়ই আশ্চর্য। খালিদ বিন ওয়ালিদ আল্লাহর নবীকে বাধা দেওয়ার জন্য 200 অশ্বারোহী নিয়ে প্রস্তুত। সামনে খালিদ বিন ওয়ালিদের টিম, আর পিছনে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক অপরকে দেখছেন। ঠিক ওই সময়তেই আল্লাহর নবী যুদ্ধের উদ্দেশ্যে যাননি, তিনি দাঁড়িয়ে আছেন। পিছনে সামনে খালিদ বিন ওয়ালিদের সৈন্য। জোহরের নামাজের সময় হয়েছে। আল্লাহর নবী যেমন ভাবে নামাজ পড়েন তেমন ভাবে নামাজ শুরু করেছেন জোহরের। খালিদ বিন ওয়ালিদ দূর থেকে দেখছেন যে এরা কি করছে, এটা সবাইকে জিজ্ঞাসা করলেন যে এরা কি করছে। তখন সবাই বলল যে এটা হচ্ছে তাদের নামাজ। তারা যখন নামাজ পড়ে তখন দুনিয়া ভুলে যায়, একমাত্র আল্লাহকে তারা স্মরণ করে। তখন খালিদ বিন ওয়ালিদ বললেন যে আচ্ছা, আবার এরা কবে নামাজ পড়বে? তখন সবাই বললেন যে আবার কখন? এই 2-2.5 ঘন্টা পরে আবার আসরের নামাজ। তখন খালিদ বিন ওয়ালিদ ব্রেন খাটালেন যে ঠিক 2.5 ঘন্টা 3 ঘন্টা পরে আবার যখন তারা আসরের নামাজে দাঁড় হবে, দুনিয়া ভুলে যাবে, ঠিক তখনই আমরা তাদের উপরে আক্রমণ করে দেব। টেকনিক দেখেন খালিদ বিন ওয়ালিদের।
যে সমস্ত মানুষ কি হবে, এর 3 ঘন্টা পরে আসরের আজান, 2.5-3 ঘন্টা পরে তখন নামাজে দাঁড়াবে, দুনিয়া ভুলে যাবে এরা, আর আমরা তখন কি করব, আক্রমণ করব। কিন্তু খালিদ বিন ওয়ালিদ এটা জানতো না যে সবচাইতে উত্তম প্ল্যানকারী তো আল্লাহ, যিনি আকাশে আছেন। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই টেকনিক করলেন। আসরের সময় হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন খালিদ বিন ওয়ালিদ তথা ওই সময়তে যে কাফিরেরা ছিল তাদের টেকনিক, তাদের বুদ্ধিমত্তাতে আল্লাহ পানি ফিরে দিলেন। কিভাবে? সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 101 102 আল্লাহ পাক রব্বুল আলামিন সালাতুল খাউফের অবতীর্ণ করে দিলেন। এই সালাত যেটা আগে ছিল না, যে যুদ্ধের সৈন্যরা যখন যুদ্ধ করতে যাবে, কিছু সৈন্য, অর্ধেক সৈন্য যুদ্ধ করবে, অর্ধেক সৈন্য তলোয়ার নিয়ে দাঁড়িয়ে থাকবে। আবার যখন তাদের নামাজ সমাপ্ত হয়ে যাবে, তারা আবার কাফেরদের সঙ্গে লড়াইয়ের জন্য রেডি থাকবে, আবার একটি জামাত নামাজ পড়ে যাবে। খালিদ বিন ওয়ালিদের প্ল্যান ছিল আসরের নামাজে আক্রমণ করব, কিন্তু আল্লাহ তার প্ল্যানকে পানি ফিরিয়ে দিলেন। কিভাবে? সালাতুল খাউফ অবতীর্ণ করে সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 101 102। সম্মানীয় উপস্থিতি, কত আশ্চর্যজনক বিষয়! খালিদ বিন ওয়ালিদের টেকনিক সেই দিন হেরে গেল। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনার ইচ্ছা ছিল না যে লড়াই করব। উমরার উদ্দেশ্যে গেছেন, মেন যেটা রাস্তা, সে রাস্তা বাদ দিয়ে আল্লাহর নবী ছোট মোটো একটা রাস্তা দিয়ে মদিনা, মক্কা প্রবেশের জন্য রওনা দিয়েছেন। কিন্তু কাফেরেরা চারিদিক থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাধা দিতে থাকলো। এক পর্যায়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সঙ্গে চুক্তি, তাদের সঙ্গে মধ্যস্থতার জন্য, পরামর্শের জন্য বৈঠক ডাকলেন। বৈঠকও বসলো। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোজা গোত্রের নেতা বুদাইল বিন আরকাকে বলে পাঠালেন, যাও তুমি মক্কার মুশরিকদেরকে বলে দাও। যেটি বুখারীর রিওয়ায়েতে এসেছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বলে পাঠালেন, ইন্না লাম নাজি লিকিতালিন আহাদিন ওয়ালাকিন জিনা মুতামিরিন। আল্লাহর নবী বলে পাঠালেন, যাও বলে দাও তারাকে যে আমরা কারো সঙ্গে যুদ্ধ করতে আসেনি, বরং আমরা উমরার উদ্দেশ্যে এসেছি। কিন্তু তারা মানল না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে অনেক রকম বাক বিতর্ক হলো। শেষ মুহূর্তে ইরওয়া বিন মাসউদ, যে তখন অবধি ইসলাম কবুল করেনি, পরে ইরওয়া বিন মাসউদ ইসলাম কবুল করেছিলেন। ইরওয়া বিন মাসউদ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে কথা বলার জন্য, সুলহ হুদাইবিয়ার চুক্তির জন্য ইরওয়া বিন মাসউদ এলো। ইরওয়া বিন মাসউদ এসে আল্লাহর নবীকে বলছেন, আয় মুহাম্মদ, তুমি যদি তোমার গোত্রের উপরে আক্রমণ করো, তো এমনটা এ যাবৎ কেউ করেনি যে নিজের বংশের উপরে কেউ অস্ত্র উঠিয়েছে। তারপর ইরওয়া বিন মাসউদ আল্লাহর নবীকে বলছেন, এই মুহাম্মদ শোনো, আর তুমি যদি পরাজিত হয়ে যাও তাহলে জেনে রাখো, আমি তোমার আশেপাশে কিছু এমন লোক দেখছি যেগুলা তোমার সাথ দেবে না। ইরওয়া বিন মাসউদ বলছেন যে তুমি যদি হেরে যাও তাহলে এই যে তোমার আশেপাশে যে সৈন্য সামন্ত নিয়ে তুমি এসছো না, একটাও তোমার সাথ দেবে না। আর এই কথা শুনছেন আবু বকর। বলেন তো, আবু বকরের মতন লোক যদি এ কথা শুনতে পায় যে আল্লাহর নবীকে ছেড়ে আমরা পালিয়ে যাব, তা আবু বকরের মাথাটা ঠিক থাকবে? আবু বকর উপস্থিত, আর ওখানেও বলছে যে মুহাম্মদ, তুমি যদি হেরে যাও তাহলে এই যে তোমার আশেপাশে আবু বকর, ওমর, উসমান, আলী সবাই আছে না, সব তোমাকে ছেড়ে পালিয়ে যাবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থামতে না পেরে ইরওয়া বিন মাসউদকে বললেন, ইমসুস বাজরাতাল্লাত আনাহনু নাফিরু আনহু ওয়া নাদাউহু। ইরওয়া বিন মাসউদকে বলছেন, এই ইরওয়া শোন, যা লাতের গোপন অঙ্গ চুসগা, তুই বলছিস যে আমরা আল্লাহর নবীকে ছেড়ে চলে যাব? সে কি বলছে যে যাও,
লাতের গোপন অঙ্গ চুসগা। তুই মনে করছিস কেরাম রিজওয়াল্লাহ আনহুম যখন এ কথা বললেন, বিশেষ করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখীন আবু বকর বলছেন ইরওয়া বিন মাসউদকে, যে ইরওয়া যাও, লাত এবং উজ্জা তুমি বলছো যে আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখীন যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বললেন ইরওয়া বিন মাসউদকে, যে আমরা কোনোদিন আল্লাহর নবীকে ছেড়ে যাব না। ইরওয়া বিন মাসউদ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিভিন্ন রকম কথা দিয়ে ফাঁসানোর চেষ্টা করছে। এক পর্যায়ে ইরওয়া বিন মাসউদ আল্লাহর নবীর সঙ্গে কথা বলছে আর দাড়িতে হাত দিচ্ছে, আল্লাহর নবীর দাড়ি ধরার চেষ্টা করছে। ইরওয়া বিন মাসউদের ভাতিজা মুগিরা বিন শুবা ওখানে আছেন। মুগিরা বিন শুবা নিজের চাচা, তখন ইসলাম কবুল করেননি। ইরওয়া বিন মাসউদকে তার নিজের ভাতিজা মুগিরা বিন শুবা বলছেন, আখির ইয়াদাকা আন লাহইয়াতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবীর দাড়ি থেকে তুমি হাতকে সরাও। নিজের ভাতিজা নিজের চাচাকে ধমক দিয়ে কথা বলছে, নবীর আগা দিকে তুমি নয়। ইরওয়া বিন মাসউদ ওখানেই আছেন। ইতিমধ্যে নামাজের সময় হয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মন খারাপ, অন্যান্য সাহাবায়ে কেরাম তাদেরও মন খারাপ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অন্যান্য সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে ভালোবাসার প্রমাণ দিতে গিয়ে নজির পেশ করলেন, যেটা বুখারীর রিওয়ায়েতে এসেছে 2731 নম্বর হাদিস, যার ব্যাখ্যাতে আহমদ ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিস, যে আল্লাহর নবী ওই সমাতে যখন ইরওয়া বিন মাসউদ বলল যে এই মুহাম্মদ তোমাকে ছেড়ে তোমার সঙ্গীরা চলে যাবে, আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম প্রমাণ দিল কি আল্লাহর নবীকে ভালোবাসার এক বেনজির প্রমাণ। আল্লাহর নবী ওই সমাতে উজু করছেন, উজুর পানি সাহাবায়ে কেরাম মাটিতে পড়তে দিচ্ছেন না, তারা ধরে ধরে গায়ে হাতে মুলে নিচ্ছেন। ইরওয়া বিন মাসউদ সামনে দাঁড়িয়ে দেখছেন এই দৃশ্য, যে একজন মানুষকে এত ভালোবাসতে পারে, কি করে এত ভালোবাসা তৈরি হয়। ইরওয়া বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পরে ইসলাম কবুল করেছিলেন। তখন কাফেরদের কাছে গিয়ে ইরওয়া বিন মাসউদ বলছেন, দেখো এমন একটা কওমের সঙ্গে আমাদের পালা পড়েছে, এমন একটা কওমের সঙ্গে যার অনুসারীরা এইরকম ভাবে ভালোবাসে, তার কথা মেনে নাও, তার সঙ্গে আর লড়াই করতে চেও না। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তারা চুক্তিতে একমত হলো এবং ওই চুক্তি লেখার জন্য এলো সোহেল বিন আমর। এই সোহেল বিন আমর আল্লাহর নবীর সঙ্গে চুক্তির জন্য এলো সুলাহ হুদাইবিয়াতে। সুলাহ মানে সন্ধি, চুক্তি। আর যেহেতু হুদাইবিয়া কুয়ার পাশে হয়েছিল, এর জন্য ওর নাম হুদাইবিয়া। এটা মক্কার বাইরে প্রায় 22 কিলোমিটার দূরে। আল্লাহর নবীকে সেই দিন এবং সাহাবায়ে কেরামকে সেই দিন মক্কা প্রবেশ করতে দেয়নি কাফেরেরা। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চুক্তিতে বসলেন কাফেরদের সঙ্গে, প্রথম চুক্তি তারা করছে কাফেরদের পক্ষ থেকে লিডার যে সোহেল বিন আমির, যে মুসলমানদেরকে এ বছর উমরা করতে দেওয়া হবে না কোনো মতেই, সবকে ফিরে যেতে হবে। মুসলমানদেরকে এবছর উমরা করতে দেওয়া হবে না। দ্বিতীয় যেটা চুক্তি, যে যদি কোনো ব্যক্তি মুসলমান হয়ে যায়, মক্কা থেকে মদিনা চলে যায়, তাহলে মুসলমানদেরকে সেই ব্যক্তিকে দিতে হবে ফেরত। কাকে ফেরত দেবে? মক্কাবাসীকে। আর যদি কোনো মদিনাবাসী মক্কা চলে আসে, তাহলে তারাকে ফেরত দেওয়া হবে না। ভালো করে বুঝেন, কত কঠিন চুক্তি। যে কেউ যদি মক্কা থেকে মদিনা চলে যায়, তাহলে তারাকে কি করতে হবে? মদিনাবাসীকে করতে হবে ফেরত দাও। আর এর বিপরীত যদি হয়, যদি মদিনাবাসী কেউ মক্কা চলে আসে, তারাকে ফেরত দেবে না। আল্লাহ নবী বলেন রাজি, এতিও রাজি। এবছর উমরা করতে দেওয়া হবে না, আল্লাহ বললেন রাজি, আল্লাহ নবী বলেন রাজি, মেনে নিলাম। 2,
যদি কেউ মদিনা চলে যায় তারাকে ফেরত দিতে হবে, মক্কা চলে গেলে ফেরত দেব না। আল্লাহ নবী বললেন রাজি। 3, আগামী 10 বছর মক্কা এবং মদিনার সঙ্গে কোনো যুদ্ধ হবে না। আল্লাহ নবী বললেন রাজি। 4 নম্বর, যেই সমস্ত ব্যক্তিরা এই চুক্তিতে মুহাম্মাদের সঙ্গী হবে, মানে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, তারা এই চুক্তির মধ্যে চলে আসবে আওতায়, এবং যারা মক্কাবাসী থাকবে তারা তাদের সঙ্গে চলে আসবে। মানে ছোট ছোট গোত্র যারা মক্কাবাসীদের সঙ্গে মিত্রের সম্পর্ক রাখবে, তারাও এই চুক্তি মানতে বাধ্য। আল্লাহ নবী রাজি হয়ে গেলেন। ঠিক আছে, চুক্তি লেখা হচ্ছে। ইতিমধ্যে শোনেন, চুক্তি লিখতে লিখতে যখন লেখা হলো বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে যখন শুরু করা হচ্ছে চুক্তিপত্র, তখন সোহেল বলে উঠল যে রহমান কে, রহিম কে? আমরা তো এইরকম রহমান এবং রহিমকে জানি না। তার মানে তারা আল্লাহর এই সিফাতকে মানত না। তারা বলল লেখো বিসমিকা আল্লাহুম্মা। আল্লাহ নবী আলীকে বললেন ঠিক আছে, ওটাই লেখো। এরপরে আল্লাহ নবী বললেন, মুসলমান তথা মুসলমানদের পক্ষ থেকে আল্লাহ নবীর লিডার লিখার অনুমতি হলো, হাজা মা কাদা আলাইহি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এগুলি হলো সেই সব বিষয় যার উপরে আল্লাহর রসুল সন্ধি করেছেন, চুক্তি করেছেন। কাফেরেরা আর মানবে না। তাদের বক্তব্য হলো যে আপনাকে যদি রসুলুল্লাহ মেনে নেব, তাহলে আপনার সঙ্গে আমাদের কেন দ্বন্দ্ব? না, দ্বন্দ্ব থাকার তো কোনো কারণ নেই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলীকে বলেন, আলী আচ্ছা এটা মিটিয়ে দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো মতে মিটাবেন না। শেষমেশ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কলম ফেলে দিলেন, চালিয়ে দিলেন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বুখারীর রিওয়ায়াত এসেছে এবং মুসলিমও আছে রিওয়ায়াতটি। বুখারীতে 2731 নম্বর হাদিস, মুসলিমও রয়েছে 1784 নম্বর হাদিস, যে আল্লাহর নবী তখন নিজের হাতে ওটাকে মিটিয়ে দিলেন। বুখারী হাদিস নম্বর 3184 এই রিওয়ায়াতটি রয়েছে। প্রিয় ভাই, এত রকম দ্বন্দ্ব হওয়ার পরেও আল্লাহর নবী চুক্তিতে একমত হলেন কেন? কত কঠিন দেখুন, চুক্তি লেখা হচ্ছে, এখনো সম্পূর্ণ হয়নি। যে সোহেলের পুত্র আবু জান্দাল, সোহেলের পুত্র আবু জান্দাল আল্লাহর নবীর কাছে এসে বলছেন, হে আল্লাহর নবী, আমি ইসলাম কবুল করেছি, আমাকে নিয়ে চলেন। অথচ আবু জান্দাল কি? তারা জিঞ্জির দিয়ে আবু জান্দালকে বেঁধে রেখেছে। কোন রকম ভাবে আবু জান্দাল জিঞ্জির ছিঁড়ে চলে এসেছে। আর এসছে কে? যে কাফেরদের পক্ষ থেকে লিড দিচ্ছে চুক্তি লেখার জন্য, তার পুত্র আবু জান্দাল, তার পুত্র সোহেলের পুত্র আবু জান্দাল। তখন আল্লাহ নবী বলছেন সোহেলকে যে আবু জান্দাল তো এখন আমরা একে মদিনা নিয়ে যাব। তখন সোহেল বলছে, একে যদি নিয়ে যাবেন তাহলে চুক্তি বাদ। আল্লাহ নবী বলছেন, আরে ভাই, এখনো চুক্তি তো লেখা হয়নি, চুক্তির কাজ তো চলছে, এখনো তো চুক্তি শেষ হয়নি। সোহেল মিটিং ছেড়ে উঠে যাচ্ছেন। এই সোহেলও পরে ইসলাম কবুল করেছিল, সোহেল বিন আমর পরে ইসলাম কবুল করেছিল। এই সোহেল তখন বলছেন আল্লাহ নবীকে যে না, আর চুক্তি লেখা হবে না, এই এখন অবধি আমাদের চুক্তি লেখা হয়নি, কিন্তু কথা হয়েছে কেউ যদি মদিনা যায় তাকে ফেরত দিতে হবে, এই জন্য ফেরত দিতে হবে। আবু বকর, উমর, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম, এইরকম বিখ্যাত সাহাবায়ে কেরামের চোখের আগাদিকে একজন মুসলমানকে গলায় বেড়ি দিয়ে আবু জান্দালকে টানতে হেঁচড়েতে তার পিতা সোহেল টেনে হেঁচড়ে নিয়ে চলে গেল, মারতে মারতে গালে থাপড় দিয়ে। তখন সোহেল মুসলমানদের দিকে লক্ষ্য করে বলছেন, হে মুসলিমগণ, আমি কি মুশরিকদের কাছে ফিরে যাব? ওরা আমাকে দিনের ব্যাপারে ফিতনায় নিক্ষেপ করছে, আর তোমরা আমাকে তাদের কাছে ছেড়ে দিচ্ছ। আবু জান্দাল কাঁদছেন, চোখের পানি ঝরাচ্ছেন। আল্লাহ নবী সোহেলকে বলছেন, হে সোহেল, কমসে কম আমার জন্য তো তাকে ছেড়ে দাও। আবু জান্দালের পিতাকে বলছেন, কিন্তু আবু জান্দালকে তারা ছাড়ে না। আল্লাহ নবী আবু জান্দালকে বলছেন, ইয়া আবা জান্দাল ইসবির ওয়াহতাসিব, হে আবু জান্দাল, আল্লাহর কাছে সবুর করো, আল্লাহর কাছে নেকির তামান্না করো, নেকির উদ্দেশ্য করো। হে প্রিয় ভাই,
দিন সব জায়গায়, ধর্ম সব জায়গায় উপরে, বাপ ভাই আত্মীয় স্বজন সবের উপরে ইসলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এইরকম মুজাহিদ তৈরি করেছিলেন। যখন চুক্তি লেখা হচ্ছে, ওই চুক্তি লিখতে লিখতেই যখন চুক্তি লেখা অনেকটাই শেষ, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লেখালেখি করছেন। ইতিমধ্যে আল্লাহর নবী মক্কাবাসীদের গোয়েন্দার জন্য খবর পাঠিয়েছিলেন উসমানকে। এদিকে রটনা রটে গেল যে উসমানকে এরা হত্যা করে দিয়েছে, উসমানকে এরা মেরে দিয়েছে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যধিক রেগে গেলেন এবং ওই সমাতেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অঙ্গীকার করলেন যে যতক্ষণ অবধি উসমানের খুনের বদলা না নিব আমরা যাব না। এমনকি আল্লাহর নবী উসমানের ব্যাপারে বললেন, হাদিহি ইয়াদু উসমান। আল্লাহর নবী নিজের হাত দেখালেন একটি এবং অপরে আরেকটি হাত দেখালেন এবং বললেন, এই হাতটি হচ্ছে আমার এবং এই হাতটি হচ্ছে উসমানের। এই হাত আমার, এই হাত উসমানের। মুহাম্মাদের হাত এবং উসমানের হাত একসঙ্গে করে এই বাইয়াত করলো কি, যে যতক্ষণ অবধি উসমানের খুনের বদলা না নিব আমরা এখান থেকে ফিরে যাব না। এত জটিল বিষয় ছিল সেই দিন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে তখন বুঝতে পারলেন যে না, উসমানকে ওরা কিছুক্ষণ ধরে আটকে রেখেছিল, পরে ছেড়ে দিয়েছিল। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সঙ্গে আর কথা বাড়ালেন না। এই চুক্তির ব্যাপারে সমস্ত সাহাবায়ে কেরাম ভারাক্রান্ত ছিলেন। তারা প্রত্যেকেই, এমনও এসেছে হাদিসের মধ্যে যে তারা এমন একটা পর্যায়ে পৌঁছে গেছিল যে মনে হচ্ছে এক মুসলমান অপর মুসলমানকে হত্যা করে দেবে। এত তাদের অন্তরের মধ্যে একটা রাগ ছিল কাফেরদের প্রতি। আর আল্লাহর নবী চুক্তি করলেন, এতেও মুসলমানেরা সন্তুষ্ট ছিল না। এমনকি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো মেনে নিতে পারছিলেন না যেটা কি করে হয়। এক পর্যায়ে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে বাক বিতর্কও হয়। মানামানির বিষয়টি নিয়ে অনেক বাধা আপত্তি জন্মায়। আচ্ছা, এখানে আরেকটি কথা আপনাদেরকে বলি যে দুটি বিষয়। একটি হচ্ছে যে আল্লাহর নবী উসমানের ব্যাপারে ওয়াদা করছেন সাহাবায়ে কেরামদের সঙ্গে যে আমরা সবাই ওয়াদা করি উসমানের জানের হত্যার বদলা নেব। তো হাগো, যারা এই দাবিদার যে আল্লাহর নবী গায়েবের খবর রাখতেন, তো আল্লাহর নবী যেটা ধারণা করেছিলেন ওটা তো ভুল প্রমাণ হলো। আল্লাহর নবী ধারণা করেছিলেন কি, সবারই কথা শুনে, যে উসমানকে এরা শহীদ করে দিয়েছে। আল্লাহ নবী সবারই সঙ্গে ওয়াদা করলেন, পরামর্শ করলেন যে উসমানের জানের বদলা না নিয়ে আমরা যাব না। ওখানে আল্লাহর নবী গায়েবের সঙ্গে আল্লাহ নবীর কোনো সম্পর্ক নেই। যেটুকু জানতেন আল্লাহর নবীকে জানিয়ে দেওয়া হতো, আল্লাহর পাক রব্বুল আলামিন জানিয়ে দিতেন। দ্বিতীয়, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বাক্য যে যাও লাত এবং উজ্জার গোপন অঙ্গ চাটো বা চুষো, এই ব্যাপারে অনেকেরই ধারণা যে যারা কাফের তাদেরকে, যারা ইসলাম বিদ্বেষী তাদেরকে গালি দেওয়া বৈধ। কারণ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো উসমানকে, ইরওয়া বিন উসমানকে গালি দিল। আসলে ঘটনাটা এমন নয়। ওই যে ওদের দেবতা লাত, তারা আসলে লাত দেবতার গোপন অঙ্গই চাটত। এটা তাদের একটা ইবাদতের মাধ্যম ছিল। তারা লাত দেবতার গোপন অঙ্গগুলো চাটত তারা। আর আবু বকর অন্য কোনো কথা বলেননি, আসল কথাটাই বলেছেন ইরওয়া বিন মাসউদকে যে ইমসিস বাজরাতাল লাত, যাও তোমরা লাত দেবতার গোপন অঙ্গ চাটছিলে, চাটকা যাও। এইটা প্রমাণ করে গালি প্রমাণ হয় না ভাই। আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই চুক্তি, যার ব্যাপারে সাহাবায়ে কেরাম নাখোশ, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘটনাকে কেন্দ্র করে একটি সূরা অবতীর্ণ করেছেন, সূরা ফাতাহ 48 নম্বর সূরা। এই ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ তাআলা বলছেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন ইয ইউবাইউনাকা তাহতাস শাজার
ফাআলিমা মা ফি কুলুবিহিম ফাআনজালাস সাকিনাতা আলাইহিম ওয়া আসাবাহুম ফাতহাম কারিবা। আল্লাহ বলছেন, নিশ্চয়ই আল্লাহ সন্তুষ্ট হয়েছেন মুমিনদের উপরে যখন তারা বায়াত করেছিল তোমার নিকটে বৃক্ষের নিচে। আল্লাহ অবগত ছিলেন তাদের অন্তরে, আল্লাহ অবগত ছিলেন যা তাদের অন্তরে ছিল। মানে এই যে সাহাবায়ে কেরাম ভারাক্রান্ত, যে আজকে কি আমরা দুর্বল, কাফেরদের সঙ্গে আমরা চুক্তি করছি, বাতিলদের বাতিল কথা জোর করে তারা মানাচ্ছে। কিন্তু আল্লাহ নবী সবাইকে চুপ করে দিয়েছিলেন যে না, চুপ থাকো, এই সন্ধি মেনে নাও, এই চুক্তি মেনে নাও। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুক্তি লিখছেন। ইতিমধ্যে কিছু মহিলা আল্লাহ নবীর কাছে চলে এসেছেন, বলছেন, আল্লাহ নবী, আমরা ইসলাম কবুল করেছি, আমরা আপনার সঙ্গে মদিনা যেতে চাই। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে ওই মহিলাদেরকেও কাফেররা ছাড়ে না। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছেন, সাহাবায়ে কেরাম আছেন, আর এই রকম ভাবে মুসলমানদেরকে কয়েদি বানিয়ে রেখে দিয়েছে। মুসলমানেরা কোনো মতে মানতে পারছে না, কিন্তু আল্লাহ নবী মেনে নিয়েছেন, এর জন্য সবাই সেই দিন চুপ। প্রিয় ভাই, একবার ভেবে দেখুন, লিডার, একজন নেতা ইসলামে কতটা গুরুত্বপূর্ণ। এরপরে আল্লাহ নবী যখন চুক্তি সম্পূর্ণ হয়ে গেল, আল্লাহ নবী সবাইকে বললেন যে তোমরা এক কাজ করো, নিজ নিজ পশু যে সঙ্গে করে, আল্লাহ নবী 70টি উট এনেছিলেন। তা আল্লাহ নবী বললেন যে নিজ নিজ যে পশু এনেছো তোমরা, ওই পশু এখানে কি করো, কুরবানি করে দাও। কেউ আর কুরবানিও করবে না, মাথা নাড়াও করবে না। আল্লাহ নবী একবার নয়, তিনবার বললেন যে স্ব কুরবানি করতে এবং মাথা নাড়া করতে কেউ করবে না। আল্লাহ নবী, এমন কি আল্লাহর নবীর আদেশ এক পর্যায়ে আবু বকর, উমর, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহুমের মতন সাহাবায়ে কেরাম ওই সময়তে মেনে নিতে পারেননি। কত কঠিন। আল্লাহ নবী দুঃখিত হয়ে রেগে ওই যে স্ত্রী উম্মে সালমা এসেছিলেন তার কাছে চলে গেলেন এবং বললেন, কি হয়েছে, মানুষের আমার কথা শোনে না। উম্মে সালমা অত্যধিক জ্ঞানী পণ্ডিত, আল্লাহু আকবার, কি জ্ঞানী! আল্লাহ শুধু রসুল দেননি, সেরকম রসুলের স্ত্রী দিয়েছিলেন, এত বুদ্ধিমতী। আল্লাহ নবীকে বলছেন, আল্লাহ নবী, আগে আপনি করেন, আপনি আগে মাথা নাড়া করেন, মাথা মুন্ডন করেন, আপনি নিজের কুরবানি নহর করেন, উট নহর করেন, দেখবেন একে একে সব করবে। আল্লাহ নবী নাই ডাকলেন নাপিতকে ডেকে মাথা মুন্ডন করালেন, নহর করালেন। একে একে সমস্ত সাহাবায়ে কেরাম মাথা নিচু করে কথাকে মেনে নিলেন। কিন্তু ভাই, তাদের মনের মধ্যে সেদিন আক্ষেপ ছিল। এক পর্যায়ে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে এসে বলছেন, আলাসনা আলাল হক ওয়া হুম আলাল বাতিল। আল্লাহর নবী, আপনি যে চুক্তি করে এলেন, এক পর্যায়ে ওরা আমাদেরকে দাবিয়ে দিল। তো হে আল্লাহর নবী, আলাসনা আলাল হক, আমরা কি সত্য নয় আর তারা কি মিথ্যা নয়? আল্লাহর নবী বললেন, অবশ্যই আমরা সত্য এবং তারা মিথ্যা। আবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে বলছেন, আলাইসা কাতলানা ফিল জান্নাহ ওয়া কাতলাহুম ফিন নার। আল্লাহর নবী, আমাদের নিহতগুলো কি জান্নাতে নেই আর তাদের নিহতগুলো কি জাহান্নামে নেই? আল্লাহ নবী বললেন, অবশ্যই আমাদের নিহতগুলি জান্নাতে আর তাদের নিহতগুলি জাহান্নামে। তারপরে আবার আল্লাহর নবীকে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হে আল্লাহর নবী, তাহলে কেন আমরা এই চুক্তি করছি? আমরা কি তাদেরকে দেখে ভয় করছি? কেন আমরা এই চুক্তির আবদ্ধ? প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উমরকে বললেন, এ উমর, ইন্নী রাসূলুল্লাহ, হে উমর, আমি হচ্ছি আল্লাহর রসুল, আর আল্লাহ আমাকে কখনোই ধ্বংস করবেন না। বুখারী 3182 নম্বর হাদিস। উমরকে বললেন, উমর, জেনে রাখো, আমি আল্লাহর নবী, আল্লাহর রসুল, আর আল্লাহ আমাকে কোনোদিনই ধ্বংস করবেন না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সময়তে যখন আবু বকর, এক সময়তে উমর যখন আল্লাহর নবীকে বুঝাতে পারলেন না, রেগে আল্লাহর নবীর কাছ থেকে চলে গিয়ে আবার আবু বকরের কাছে চলে গেলেন। আবু বকরকে গিয়ে বলছেন, আপনি কি দেখতে পান না, আপনার চোখের সামনে এগুলো হয়ে যাচ্ছে? সে তো উমর, সে তো বাঘ,
সে জ্বলন্ত প্রতীপ, সে তো উমার, হক এবং বাতিলের পার্থক্যকারী। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুঝালেন এবং বললেন, এই উমর, জেনে রাখো, তিনি হচ্ছেন আল্লাহর নবী, তিনি হচ্ছেন আল্লাহর রাসূল। কখনোই আল্লাহ পাক রব্বুল আলামিন তিনাকে ধ্বংস করবেন না। শেষমেশ কিছু না করার, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু না মেনেও মানতে হবে, এরকম পরিস্থিতিতে মক্কা থেকে উমরা না করেই মদিনা ফিরে যেতে হচ্ছে। মুসলমানদের অন্তরের মধ্যে সবচাইতে বেশি আঘাত যে জায়গায় লেগেছিল এবং বিষ্ণুতা যে জায়গায় ছিল, আল্লাহর নবীর সঙ্গে বিতর্ক করার যে কারণ ছিল তা ছিল কয়েকটি পয়েন্ট। এক, যে আল্লাহর নবী, আপনি মদিনা থেকে আমাদেরকে প্রায় 452 কিলোমিটার নিয়ে এলেন, আর 22 কিলোমিটার যেতে গেলেই আমরা মক্কা প্রবেশ করতাম। 452 কিলোমিটার হেঁটে চলে এসেছি, আর 22 কিলোমিটারের জন্য দাঁড়িয়ে থাকবো? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করলেন, কেউ যেতে পারল না। তাদের বক্তব্য ছিল, আল্লাহর নবীকে বারবার বলছিলেন যে আমরা মদিনা থেকে উমরান নিয়েতে এসেছি, আর আমরা উমরান না করে চলে যাব। এটা কেমন হলো আল্লাহর নবী? এটা তো মানা যাবে না। দ্বিতীয়, তাদের সবচাইতে বড় যেটা বিষয় তাদের আঘাত লেগেছিল অন্তরের মধ্যে, তা ছিল যে আমরা তো সত্য পথে, তাহলে বাতিলদের সঙ্গে চুক্তি কেন? দ্বিতীয়, তাদের অন্তরে যে জিনিস লেগেছিল আবু জান্দালের ঘটনাটা, যে একজন মুসলমান ইসলাম কবুল করলে আমাদের দিনী ভাই, তাকে কেন আজকে আমরা মক্কাতে কাফেরদের হাতে ছেড়ে চলে আসছি? তার কি সহযোগিতা করা আমাদের প্রয়োজন নয়? কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব রকম দিক একদিকে ফেলে সেই তাদের সঙ্গে চুক্তিতে আবদ্ধ হলেন। প্রিয় ভাই, এখানে আমি যে আপনাকে একটা কথা বলতে চাইছি, যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সুলহ হুদাইবিয়ার চুক্তির পরে ফিরে এলেন, সেখানে বড় ঘটনা রয়েছে। তার পূর্বে বলি, এই সুলহ হুদাইবিয়া থেকে শিক্ষণীয় কয়েকটি বিষয় মনে রাখবেন। এক, যেটা সুলহ হুদাইবিয়াই ছিল ইসলামের ইতিহাসের একটি মোড় পরিবর্তনকারী ঘটনা, যে 10 বছর আল্লাহর নবী নিশ্চিন্ত ছিলেন যে মক্কার সঙ্গে আর কোনো আমাদের শত্রুতা নেই এবং ইসলাম পৌঁছা দেবে অন্য জায়গায়। এক। দুই, মনে রাখবেন, যুদ্ধই সমস্ত সমস্যার সমাধান নয়। তারা বারবার চাইছিল কাফেরেরা যে মুসলমানেরা আমাদের সঙ্গে যুদ্ধ করুক, কিন্তু আল্লাহর নবী বিচক্ষণতার প্রমাণ দিয়ে যুদ্ধের পায়ে এগোননি। লড়াই, যুদ্ধ, এটাই সমস্যার সব সময় সমাধান নয়। এর জন্য তো আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সূরা আম্বিয়া সূরা নম্বর 21 আয়াত নম্বর 107 মধ্যে রাহমাতাল লিল আলামিন তথা পৃথিবীর শান্তির বার্তাবাহক বলে আখ্যায়িত করেছেন। সুলহ হুদাইবিয়ার একটি বড় দিক মনে রাখবেন, যে যখন মুসলমানেরা সুলহ হুদাইবিয়ার পরে বাড়ি চলে গেল, মানে মদিনা চলে গেল, তারপরেই আবু বাসির নামে একজন মক্কাবাসী ইসলাম কবুল করে মদিনা চলে গেলেন। তো যখন মদিনা গেলেন, তো মুসলমানদের সঙ্গে তো চুক্তি হয়েছিল যে মদিনা যে যাবে তাকে ফেরত দিতে হবে, আর তার পিছে পিছে মক্কার 2 জন সৈন্য চলে গেছে এবং আল্লাহর নবীকে বলছেন তারা, যে এই যে আপনার সঙ্গে চুক্তি হয়েছে, সন্ধি হয়েছে সুলহ হুদাইবিয়া, এর বিনিময়ে যে একে এখন ফেরত দিতে হবে। কাকে? আবু বাসিরকে। আল্লাহর নবী আবু বাসিরকে বলছেন, আরে বান্দা, যাও, তোমার জন্য আমরা চুক্তি বন্ধ করতে পারি না। মুসলমানের জুবান, একজন মুসলমানকে কাফেরদের হাতে আল্লাহ নবী তুলে দিলেন। কেন? চুক্তি আছে। আবু বাসির কি করবেন? কাঁদছেন আল্লাহ নবীর আগা দিকে, কাঁদতে কাঁদতে। কাফেরেরা 2 জন এসেছে মদিনা থেকে মক্কা, তাকে টেনে হেঁচড়ে নিয়ে যাচ্ছে। যেতে যেতে রাস্তায় আবু বাসির খুব চালাক, ব্রেনিয়ান মানুষ, খুব যোদ্ধা বড়। ওই 2 জন যে মক্কাবাসী আবু বাসিরকে মদিনা থেকে নিয়ে যাওয়ার জন্য এসেছে, টাইনে হেঁচড়ে নিয়ে যাচ্ছে। যেতে 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 অনেক কথা গপসপ। আবু বাসির রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফের, ওই 2 জন কাফেরকে বলছেন যে ভাই, 2 জনের মধ্যে একজনকে, যে তোমার তলোয়ারটা কত সুন্দর,
খুব সুন্দর। তো তো সেই কাফের যারা এসছিল আবু বাসিরকে নিতে, তাদের মধ্যে একজন বলল যে হ্যাঁ, এই তলোয়ার আমার খুব সাঁত দিয়েছে, খুব ভালো আমার তলোয়ার। তখন আবু বাসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আচ্ছা দেন তো আমাকে তাহলে দেখি। যেমনই কাফেরটা আবু বাসিরকে দিয়েছে তলোয়ার, আবু বাসির ওই কাফেরের মাথা আলাদা করে দিয়েছে। আরেকজন কাফের ছিল, ও দৌড়তে দৌড়তে পালিয়েছে। আবু বাসির আর মদিনা ফিরে যাননি। তিনি জানছেন যে আমি যদি মদিনা যাই তাহলে তো এরা আমাকে ফের মেরে ফেলবে, আবার কাফেরদের হাতে তুলে দেবে আল্লাহ নবী। আল্লাহ নবী তো ওয়াদা খেলাফ করবেন না। আবু বাসির রাদিয়াল্লাহু তাআলা আনহু একাই তখন ইস নামী একটি এলাকা, যেটা মক্কা থেকে সিরিয়া যাওয়ার পথে একটা সমুদ্রের ধারের জায়গা, ইস, এখানে তিনি একাই থাকলেন। কারণ মদিনা গেলে তো মুসলমানেরা মক্কার লোকেদের হাতে তুলে দেবে। এরপরে আবু জান্দাল, সোহেলের পুত্র, সেও ইসলাম কবুল করলো। আগে তো ইসলাম কবুল করেছিল, পালিয়ে আসছে কোনো রকম ঝিনঝিট ছিঁড়ে, কিন্তু মদিনা তো যাওয়া যাবে না। আল্লাহ নবী তো ওয়াদা করেছেন কাফেরদের সঙ্গে মুসলমান হতে গেলে, মক্কা থেকে কেউ আসতে গেলে তাদের হাতে তুলে দেবে। তো আবু বাসিরের কাছে চলে গেল আবু জান্দাল, এরা হয়ে গেল দুইজন। মাত্র 1 বছরের মধ্যে ইস নামী এলাকাতে, যেটা মক্কা থেকে সিরিয়া যাওয়ার রাস্তার মধ্যে একটা জায়গা, সেখানে 150 জন মুসলমানের একটা গ্রাম তৈরি হয়ে গেল, এবং তাদের লিডার হয়ে গেলেন আবু বাসির মাত্র 1 বছরে। আর আবু বাসির তখন বললেন, এই রাস্তা দিয়ে যত মক্কার লোকেরা সিরিয়া যাবে, যা আছে সবকে ধর, আর যা আছে জিনিসপত্র সব লুটপাট কর। মক্কার লোকেরা তো বড় ফেঁসে গেল। আল্লাহ নবী তো আদার পাক্কা যে কাউকে আমি জায়গা দিইনি। ওরা ইসলামী এলাকায় বসে আছে, ওটা মদিনা নয়। কাফেরদের মাথা ব্যথা, এরাকে নিয়ে কি করা যায়? যুদ্ধ তো করা যাবে না। কেন? আজকে এখানে ওরা, তো কালকে ওখানে, তো পরশু ওখানে, ওদের কোনো ঠিক ঠিকানা নেই। মাত্র 1 বছরের মাথায় আবু বাসির একাই পুরো মক্কার মাথা ব্যথা করে ছেড়ে দিয়েছে। পুরো মক্কার হুক্কা পানি বন্ধ, আবু বাসির একাই সেনাপতি। তখন সবাই মিলে সোহেল বিন আমর, যে আল্লাহ নবীর সঙ্গে ওই চুক্তি লেখাতে বাড়াবাড়ি করছিল না, আবু জান্দালের পিতা, সবাই তখন তাকে গিয়ে বলছে যে খুব তো তুমি পণ্ডিতি করে চুক্তি লিখলে যে মক্কা থেকে মদিনা গেলে তাকে ফিরিয়ে দিতে হবে, আর মদিনা থেকে মক্কা এলে কাউকে ফিরিয়ে দেবে না। তাহলে থামো এবার, কমসে কম আল্লাহ নবীকে গিয়ে তোরা বল, মোহাম্মদকে গিয়ে বল যে যেটি মুসলমান হচ্ছে ওটিকে মদিনায় রাখে, যাতে করে আমরা সিরিয়া গিয়ে ব্যবসা করতে পারি। তারা গিয়ে আল্লাহ নবীর কাছে বললেন যে আপনার সঙ্গে যে চুক্তি হয়েছিল, এই নম্বর চুক্তিটা আপনি বাদ দেন। তখন আল্লাহ নবী তাদের কথা মানলেন, এবং যে চুক্তিটা ছিল যে মুসলমান হয়ে গেলে তাকে আবার ফিরে আসতে হবে কাফেরের পথে, কিন্তু কোনো যদি কাফের যদি মুসলমান হয়ে যায় তাহলে তাকে আবার কাফের পথে ফিরে আসতে হবে, কিন্তু কোনো মুসলমান যদি কাফের হয়ে যায় তাকে ফিরিয়ে দেওয়া হবে না। এই চুক্তিটা তারা বন্ধ করে দিল। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইস পাঠালেন, ওই যেখানে আবু বাসির আছে। 1 বছরে পরিবর্তন দেখেন আবু বাসিরের, পুরো মক্কা জাম করে দিয়েছে, ব্যবসা বাণিজ্য সব চৌপাটে। 1 বছরে একাই আবু বাসির। যখন বিখ্যাত সাহাবী আম্মার বিন ইয়াসির আবু বাসিরকে খুশি সংবাদ জানাতে গেছেন যে না তোমরা মদিনা চলে আসার সমস্যা নেই, যে দেখছেন যে আবু বাসির অস্ত্রের আঘাতে, কাফেরদের অস্ত্রের আঘাতে, নিঝার আঘাতে শয্যাশায়ী হয়ে আছে। আম্মার বিন ইয়াসির আবু বাসিরকে দেখছেন বিছানায় ছটফট করছে। আম্মার বিন ইয়াসির আবু বাসিরকে দেখে বলছেন যে মাত্র 1 বছর ইসলাম কবুলে, আর ইসলাম কবুল ক বছর? মাত্র 1 বছর। আর 1 বছর ইসলাম কবুলে একাই 150 জন মানুষকে মুসলমান বানিয়েছেন। এবং শুধু তাই নয়, যারা আল্লাহ নবীকে বাধ্য করেছে চুক্তি করাতে, এদের হুক্কা পানি বন্ধ করে দিয়েছে, পুরো মক্কার ব্যবসাকে চৌপাট করে দিয়েছে আবু বাসির। মাত্র 1 বছর ইসলাম পেলেন ভাই, মাত্র 1 বছর। আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন আল্লাহ নবী পাঠালেন মদিনা থেকে ইস, যে দেখছেন ব্যথায় ছটফট করছে, তখন আম্মার বিন ইয়াসির গেছেন। তারপরেই আবু বাসির রাদিয়াল্লাহু তাআলা আনহু
আল্লাহর পেয়ারা হয়ে গেলেন, এই দুনিয়া থেকে চলে গেলেন এবং সেখানেই তার কবর হলো। হে প্রিয় ভাই, একবার ভেবে দেখেন এদের কুরবানিটা কি। আবু বাসির একজন মাত্র ব্যক্তি ইসলামের জন্য কুরবানি কি দিল। আমাদের প্রয়োজন আছে এই সমস্ত জিনিস থেকে অনেক কিছু জিনিস শিখার, এই সমস্ত জিনিস থেকে নিয়ে আসার। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাই তো আমাদেরকে শিখিয়েছেন। দেখুন ভাই, শিক্ষণীয় বিষয় হচ্ছে যুদ্ধ নয়, শান্তি প্রতিষ্ঠাই হচ্ছে ইসলামের মূল উদ্দেশ্য। এই জন্যে কিছু ছাড় দিতে হতে গেলেও, কিছু ছাড় দিয়ে হতে গেলেও সবসময় সন্ধির পথ অবলম্বন করবেন, আমিরের আনুগত্য করবেন। মনে রাখবেন, আমিরের আনুগত্য কোনো দাসত্ব নয়। জ্ঞানী লোকদের কথা শোনা, জ্ঞানী লোকদেরকে পথ প্রদর্শক বানা, এটা ইসলামের একটা নীতি। এবং মনে রাখবেন, সব সময় আমির বা দায়িত্বশীলের সিদ্ধান্তকে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন, তাকে পরামর্শ দেবেন, কিন্তু মনে রাখবেন যৌথ নেতৃত্বের বলে ইসলাম সব সময় মানুষকে নেতৃত্বের ছত্রছায়ায় থাকার আদেশ দিয়েছে। এবং আরেকটি জিনিস যেটা আমরা সুলাহ হুদাইবিয়া থেকে জানতে পেরেছি, যে কোনো জিনিস হতে পারে সার্বিক আপনার নজরে সেটা হার, কিন্তু আল্লাহর নজরে সেটা জয়। যেটা আল্লাহ কোরআন মাজিদের মধ্যে যখন এই আয়াত অবতীর্ণ করলেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে লাগলেন। সূরা ফাতাহ সূরা নম্বর 48 আয়াত নম্বর 1, 2, 3 আপনি পড়েন। আল্লাহ বলছেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, প্রকাশ্য বিজয়ের কথা বলছেন আল্লাহ। ধরতে ধরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কাছে গেছেন আর বলছেন, আল্লাহ নবী, এটা আমাদের জয় ছিল। আল্লাহ নবী বলছেন, হ্যাঁ উমর, এটা জয় ছিল। প্রিয় ভাই, আল্লাহ যেন আমাদের সকলকে সুলাহ হুদাইবিয়া থেকে যে সমস্ত শিক্ষণীয় বিষয়গুলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য নির্ধারণ করেছেন, সেগুলো যেন আমরা গ্রহণ করতে পারি। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।